আমাদের অফিস থেকে যে বিনা পয়সায় আইনি পরিষেবা দেওয়া হয়, গ্রামের লোকগুলো জানে না। এই জানানোর জন্য আমাদের প্রত্যেকটা গ্রামে ঢুকতে হয়। এখানে এ হচ্ছে কেউ হয়তো কেস করবে, পয়সা নেয়, যেতে পারছে না, গেলে তো উকিলকে টাকা দিতে হবে। আমাদের মাধ্যমে যদি যায় তবে সবই হবে, কোনো পয়সা লাগবে না। কোনো কেস চলছে আর টাকা দিতে পারছে না, কেসটা ফেলে দেব, ছাড়ার দরকার নাই। আমাদের জানালে বা আমাদের মাধ্যমে গেলে ওটা বিনা পয়সাই হবে, সম্পূর্ণ বিনা পয়সা। ওখানে কোনো উকিল বা মরি ধরতে হবে না, কাউকে পয়সাও দিতে হবে না, সম্পূর্ণ সরকারি অফিস। মালদা কোর্টে গিয়ে ডিএলএস অফিস, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, শর্টকাটে বলবে যে ডিএলএস অফিস কোনটা, কিংবা বলবে যে বিনা পয়সায় উকিল পাওয়া যায় এই অফিস কোনটা, যে কোনো যন্ত্রে। আর তাছাড়া আমাদের ফোন নাম্বারটা রাখা যেতে পারে। এই ফোন নাম্বার থাকলে হয়তো কখনো আমার দরকার আছে, আমি পাচ্ছি না, ফোন করে জেনে নেওয়া যায়। যদি এটাও না হয়, প্রধান আছে অঞ্চল অফিসে, প্রধানকে গিয়ে জিজ্ঞেস করলে প্রধান বলে দিবে, বা প্রধানের কাছে আমাদের নাম্বার আছে, আমাদের ফোন করে দেবে। তাছাড়া অফিসের ব্যাপারে অফিসেরও সমস্ত ঠিকানা জানা আছে। এখানে এই হচ্ছে আইনের। তাছাড়া আমরা মানুষকে সচেতন করি। এই যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে বা ছেলেদের বিয়ে দিয়ে দিচ্ছে, এটা আমরা হয়তো গ্রামে অনেক সময় দেখছি বা করে নিচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা আইনত অপরাধ। এই বিয়েতে যারাই অংশগ্রহণ করবে, ছেলের মা বাবা, মেয়ের মা বাবা, পুরোহিত বা আত্মীয় স্বজন যারা যে আসবে ভোজ খেতে, সবাই অপরাধ, এবং সবাইকে অ্যারেস্ট করতে পারে পুলিশ। করতে পারে কি হচ্ছে, অনেকটা বিয়ে বাড়ি যাচ্ছে, যখন জানতে পারলো তো ওরা তো মারিনি, হয়তো দুটা বাস নিয়ে চলে আসলো, সবাইকে তুলো। ব্যাপার হচ্ছে এইটা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং মানুষকে জানাতে হবে কি হয়েছে, অল্প বয়সে বিয়ে দিতে হবে। আবার আমরা কি করি যে ছোট ছেলেদের, হয়তো 12 বছর 14 বছর ছেলেদের অভাব আছে, কোথাও হয়তো বাইরে পাঠিয়ে দিলাম কাজ করতে, অনেক সময় হয়তো দেখা গেল যে কারো দোকানে বা কোথাও রেখে দিলাম কাজ করার জন্য। এটা আইন বলে, আমরা বলি যে এটা ঠিক নয়। এই সময়টা হচ্ছে ছেলেদের জীবন করার সময়, স্কুলে যাবে, পড়াশোনা করবে,